সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি চলে আসলাম তোমাদের ক্লাস 8-এর যে গণিতের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এই অধ্যায়টির যে 84 পেজের উদাহরণ 9 এটার আলোচনা নিয়ে। আমি কিন্তু গত ভিডিওগুলোতে তোমাদের এই যে আগের যে এই যে উদাহরণ 8 উদাহরণ 7 সেগুলো কিন্তু আলোচনা করে দিয়েছি। আমার চ্যানেলে প্লে লিস্টে ঢুকলে সেগুলো তোমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ একদম প্রত্যেকটা ম্যাথ পেয়ে যাবে। সেগুলো অবশ্যই দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি, ঠিক আছে? কারণ একটা ম্যাথে আমরা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করেছি, একটা ম্যাচে একটা প্রশ্নে আমরা হচ্ছে মূলধন নির্ণয় করেছি। এখন আমরা হচ্ছে চক্রবৃদ্ধির যে মুনাফাটা সেটা নির্ণয় করব। সো এখন আমরা এটার মূল যে আলোচনাটা, মূল যে সমাধানটা সেটাতে চলে যাচ্ছি। এখন দেখো, আমরা হচ্ছে এখানে কি বলছে, সমাধানের বাকি অংশটা নিজে নিজে করতে। সো এখন প্রশ্নটা আগে আমরা একটু বুঝি। প্রশ্নটা বুঝলে আমাদের হচ্ছে উত্তর করতে এটা অনেক সহজ হবে। প্রশ্নটাতে বলছে কি 9% হারে। সো এটা হচ্ছে আমাদের আর এর মান, আমরা লিখে দিচ্ছি মুনাফার হার 9%, এবং এটাকে আমরা হচ্ছে কিন্তু করতে পারি 9/100, এটাকে আমরা লিখতে পারি 0.09। হ্যাঁ, এটাকে আমরা এভাবে লিখে দিব। সো এরপরে প্রারম্ভিক মূলধন হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা নিয়ে এসে ব্যবসায় নামছে। সো এটা হচ্ছে কত, 15,000 টাকা। 15,000 টাকা। এরপরে হচ্ছে 7 বছরের, বছর মানে হচ্ছে এন, বছর মানে হচ্ছে এন এর মান 7 বছরের। আমাকে কি বলছে, চক্রবৃদ্ধি মুনাফা কত, মানে হচ্ছে সি, এই যে সি, সি এর মানটা আমার কাছ থেকে হচ্ছে চাইছে, সি ইজ ইকুয়াল হচ্ছে হোয়াট। সো সি এর যে সূত্রটা সেটা হচ্ছে কি, সি এর সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা হচ্ছে আমাদের সি এর সূত্রটা, এটা মনে রাখবা। এগুলো হচ্ছে সহজ সূত্র, সূত্রটা মনে রাখবা। সি ইজ ইকুয়াল কি 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এই হচ্ছে আমাদের সি এর সূত্র। সো এখন আমরা কি করব, সি ইজ ইকুয়াল নিচে দিয়ে দেবো সি, বা পি এর মানটা কত আছে আমাদের, পি এর মানটা হচ্ছে 15,000 টাকা। আমরা একটা শূন্য কম দিয়ে দিছি। সো 15,000, এরপরে হচ্ছে আমাদের কি হবে, এই যে থার্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর এর মানটা কত 0.09, এবং পাওয়ার কত হবে, পাওয়ার 7 বছর, এই যে 7। এবার হচ্ছে -1 এটার মতো এটা থেকে যাক। তো এখন যেটা হচ্ছে এই যে 15,000 বসায় দেই, এই দুটো যোগ হয়ে কত হবে বলো তো, এই দুটো যোগ হয়ে যাবে আমাদের 1.09। এটার পাওয়ার আছে আবার কত, 7। দেখো এটার পাওয়ার হচ্ছে 7 -1, মানে এটার যোগটা হিসাবটা করে আমরা মাইনাসটা করব। সো এখন দেখো 15,000, এটার হিসাবটা করলে 1.09কে যদি পাওয়ার 7 দাও, আমাদের রেজাল্ট আসে হচ্ছে 1.82 অথবা 83, এরকম 1.83 এরকম একটা মান আসে, মাইনাস হচ্ছে 1। সো এখন এই যে 15,000 গুণ দিয়ে কি হবে, এই 1.83 থেকে যদি 1 বাদ দিই থাকে কত, থাকে হচ্ছে 0.83, এবং এই গুণটা করার পরে ফাইনালি আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাবো, সেটা হচ্ছে 12,420 টাকা। 12,420 টাকা, 20.6 টাকা। যাই হোক, তোমরা চাইলে 12,420 লিখতে পারো, অথবা একজ্যাক্ট যদি আরও নিখুঁত রেজাল্ট চাও সেই ক্ষেত্রে তো অবশ্যই 0.6 টাকা যেটা আছে সেটাও অবশ্যই লিখে দিতে পারো। তো যাই হোক, আমাদের কিন্তু এই ম্যাথটাও কিন্তু শেষ। ম্যাথটা তোমাদের কাছে হয়তো অনেকের কাছে কঠিন মনে হচ্ছিল, আশা করি এখন আর কঠিন নেই। ম্যাথগুলাই সহজ, জাস্ট সূত্রটা মনে রাখতে পারলে, জাস্ট বাকি পুরোটা হলো ক্যালকুলেটরের কাজ। ক্যালকুলেটর যদি কেউ সঠিকভাবে ইউজ করতে পারো, তার জন্য এই সব চ্যাপ্টারে একদম মজা পানি পানি। ওকে, তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগছে। কমেন্ট সেকশনে জানাবে তোমার মতামত, মূল্যবান মতামত জানাবে, কেমন লাগতেছে সকল পরামর্শ সব কিছু অবশ্যই জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবে, এবং তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে। যাই হোক, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।